আসসালামু আলাইকুম। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এর গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন বলা হয় কেন? এরকম একটি প্রশ্ন আমাদের অনার্স এবং ডিগ্রি এবং ইন্টারমিডিয়েট পরীক্ষায় এসে থাকে। মূলত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন বলা হয় তার সত্যবাদিতার কারণে। এছাড়া আরও কিছু বৈশিষ্ট্যের কারণে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন বা বিশ্বাসী বলা হয়ে থাকে। মানবতার বন্ধু হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উদ্দেশ্য ছিল মানব কল্যাণে কাজ করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্যকাল থেকেই মূলত আরববাসীদের কাছে সত্যবাদিতা এবং বিশ্বস্ততার জন্য পরিচিত হয়ে ওঠে। আরববাসীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সত্যবাদিতা, বিশ্বস্ততা এবং আমানতদারিতার কারণে তাকে সবচেয়ে বেশি বিশ্বাস করত এবং বিশ্বাসী জন্যই তাকে বলা হতো আলামিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন বলার পিছনে আরও স্পেসিফিক কিছু কারণ রয়েছে। তার মধ্যে আমি যদি ১ নম্বরে বলি সেটি হচ্ছে বিনম্র স্বভাব ছিল তার। তিনি অত্যন্ত কোমল স্বভাবের অধিকারী ছিলেন। তিনি কারো সাথে কখনো খারাপ ব্যবহার করতেন না এবং এই কারণে মক্কাবাসী তাকে মূলত আলামিন উপাধি দিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম বৈশিষ্ট্য হলো তিনি হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। এই উত্তম চরিত্রের অধিকারীর কারণে তিনি মূলত হচ্ছে আরববাসীর কাছে জনপ্রিয় ছিলেন এবং তার চরিত্রে কখনো হচ্ছে কোনো রকম কালিমার কোনো লেপন নেই। ফলে সেজন্য মক্কাবাসী তাকে হচ্ছে আলামিন বলে ডাকতো বা বিশ্বাসী বলে ডাকতো। আরেকটি অন্যতম কারণ হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় সত্যবাদিতাকে বিশ্বাস করতেন। কখনো মিথ্যা কথা বলতেন না এবং শত্রুরাও এই কথায় বিশ্বাস করতেন যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা বলেন না। আমানতদারিতা হিসেবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বিশাল গ্রহণযোগ্যতা ছিল। মূলত আরবের আমানতদার ব্যক্তি হিসেবে এবং আমানতদারির কারণে শত্রুরাও তার কাছে সম্পদ মূলত হচ্ছে গচ্ছিত রাখত বা আমানত রাখত। তিনি সবার এই আমানত যথাযথভাবে ফেরত দিতেন, সেই জন্য তাকে বলা হয় আলামিন। সুতরাং আরেকটি কারণ যদি আমরা যাই তাহলে সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্বস্ততা। মানুষ সাল্লামকে শত্রু মিত্র সবাই এক বাক্যে বিশ্বাস করত, যদিও ক্ষতিও করত, কিন্তু এক বাক্যে সবাই বিশ্বাস করত। তার এই বিশ্বস্ততার কারণে তাকে আলামিন বলেই ডাকা হতো। এই চারিত্রিক বৈশিষ্ট্য এবং নানাবিধ বৈশিষ্ট্যের কারণে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবতার বিশ্ব নবী হিসেবে সবার কাছে অধিক পরিচিত এবং গ্রহণযোগ্য। এবং পৃথিবীর ইতিহাস এবং ইসলামের ইতিহাসে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উজ্জ্বল নক্ষত্রের মতো চিরস্মরণীয় এবং বরণীয় হয়ে রয়েছেন। যারা ভিডিওটি দেখেছেন, ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।